কোচবিহার ২ নম্বর ব্লক বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গেলে ২ নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা। অভিযোগ, কোচবিহার ২ নম্বর ব্লক বিডিও ২ নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের কখনোই গুরুত্ব দেন না। টেন্ডার প্রক্রিয়াতে তিনি তার পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে তার পছন্দের ব্যক্তি পাচ্ছেন না সেখানে টেন্ডার বাতিল করে দিচ্ছেন। বেশ কিছু জিনিসপত্র তিনি তাদের অন্ধকারে নিজের খেয়াল খুশির মতো বিক্রি করছেন। এই বিষয়গুলি তিনি কাউকেই জানাচ্ছেন না। এই অভিযোগ তুলে এদিন তারা কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন। তবে জেলা শাসক না থাকায় তারা তাদের অভিযোগ দিতে পারেন না। পরবর্তীতে একটি সময় তাদেরকে দেওয়া হয়েছে বলেই জানায় তারা। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া ২ নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। এখানে আসছি, পূর্বে ম্যাডাম ছিলেন, তিনি কিন্তু নিয়ম মাফিক হিসেবে কিন্তু টেন্ডার গ্রহণ, কাজ গ্রহণ কিন্তু নিয়ম মাফিক হতো। আমরা পরস্পর আমরা জানতে পারি। পরে এই ভিডিও আসার পরে বিশ্বজিৎ মণ্ডল এই ভিডিও সাহেবের নাম, কিন্তু আমরা দেখি টেন্ডারে প্রচণ্ড দুর্নীতি। ওই পছন্দ মতো টেন্ডার যদি লোক হয় তাহলে খুলবে, আর না হলে উনি ওপেন করবেন না। আর কিছু কিছু আমাদের সাথে প্রমাণও আছে, কিছু টেন্ডার ওই গোপালপুরে হয়তো 2টা টেন্ডার তিনি বাতিল করে দেন। এই অবস্থাটা আমাদের প্রথম অভিযোগ। মানে মেন কথা, কাজের টেন্ডারে খুব দুর্নীতি। আর তারপরে 30-40 বছরে একটা গোডাউনে যে আমাদের বিডিও অফিসে যে জমা থাকে অনেক কিছু আসবাবপত্র, কাগজপত্র অনেক কিছু থাকে, না মিটিং হয়েছে, না কোনো রেজিস্ট্রেশন হয়েছে, না অর্থ মিটিংয়ে কথা হয়েছে। রাতের অন্ধকারে সেদিন 10/2/2024 ছিল, তারিখ সাল ছিল, সেদিন শনিবার অফিস এমনি বন্ধ থাকে, আর রবিবার ভোরে সেই সমস্ত মালপত্র এখানে বাড়ি করে নিয়ে চলে যান। কোনো প্রতিনিধি আমাদের কর্মদক্ষ বন্ধ কাউকে জানানো হয় নাই। এটা আমার প্রথম পুরো অভিযোগ। কেন জানানো হলো না? এইভাবে চলতে থাকলে আমাদের উন্নয়নের বিশাল ক্ষতি হবে। আজকে যতজন এসেছেন সবাই কি বিজেপির পঞ্চায়েত? আমরা সবাই প্রতিনিধি, আমরা বিজেপি পক্ষ থেকেই আসছি। আমরা এটাও জানি আমাদের 15 তারিখে যে উত্তরবঙ্গের ব্যাপারটা আমরা পেয়েছি, দেখছি তাদের তৃণমূলের কর্মদক্ষরাই এইরকম অভিযোগটা করছে। মানে তৃণমূলের কর্মীদের, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরও জানাচ্ছে না কিছু? না, ওদেরকেও জানাচ্ছে না, কাউকে জানাচ্ছে না। আমরা জানি মণ্ডল, আমাদের যে 2 নম্বর ব্লক যে আছে, আমরা জানি যে ভিডিও নিজের ইচ্ছে মতো কাজ করে চালিয়ে যাচ্ছে। আজকে কি দেখা করতে পারলেন জেলা শাসক? না, আমরা একটু দেরি আসাতে আমরা বাড়ি হয়ে গেছে, আমরা দেখা করতে পারি নাই। অন্য একদিন আসার জন্য আমাদেরকে বলছে। আপনারা কি কোনো আন্দোলনের রাস্তা তৈরি করেছেন? যে কোনো আন্দোলন না, যদি দরকার পড়ে আন্দোলনমুখী আমাদের অবশ্যই নামবো। আপনারা কতজন মেম্বার রয়েছেন? আমরা ওখানে টোটাল 11 জন আছি। টোটাল কতজন? 11 জন। আমরা টোটাল ব্লকে 39 জন আছি। বাকিটা সব শাসক? 11 জন আমরা বিজেপির পক্ষ থেকে, আর বাকিটা 27 জন তৃণমূলের পক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য। আপনার নাম? আমার নাম কমলা রায়। কী দায়িত্বে আছে? আমি পঞ্চায়েত সমিতির সদস্য, বিরোধী দলের নেতা, বিডিও অফিসে।